परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आमरा वास्तुशास्त्रेर कथा शुनेछि। এই বাস্তুশাস্ত্রের দোষ নাকি আমাদের জীবনে দারিদ্রতা ডেকে নিয়ে আসে। অনেকের জীবনে এই দারিদ্রতা নেমে আসে, অনেকের আবার জীবনে ভালো সময় চলতে চলতে হঠাৎ করে দারিদ্রতা নেমে আসে। আবার অনেকের জীবনে দারিদ্রতা কেটে গিয়ে ভালো সময় কিন্তু চলে আসে। তো আমাদের এই জীবনে দারিদ্রতাকে দূর করতে কোন কোন জিনিসগুলি অবলম্বন করতে হবে বা কোন কোন ভুলের কারণে আমাদের দারিদ্রতা জীবনে নেমে আসে, সেগুলো কিন্তু বাস্তুশাস্ত্র মেনে, গরুর পুরাণ মেনে আমরা একটু জানার চেষ্টা করব। আর পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মেনে এই দারিদ্রতাকে কিভাবে দূর করা যায়, তিনি যে বিধানগুলি দিয়েছেন বা আমাদের জীবনকে কিভাবে সুন্দর সমুদ্র করা যায়, সেগুলি নিয়েও কিন্তু আমরা অবগত হব। গরুর পুরাণ অনুযায়ী 29টি ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমাদের জীবনে দারিদ্রতা নেমে আসে। গরুর পুরাণ বলছে, যদি ভাঙা চিরুনি দিয়ে বাড়িতে সবাই মাথা আঁচড়ান তাহলে কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যাবে, আমাদের জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে। ভাঙা জিনিস ঘরের মধ্যে রাখা উচিত নয়। যত পুরানো ভাঙা জিনিস রয়েছে যেগুলি আর ব্যবহার হয় না, সেগুলি কিন্তু গৃহ থেকে বার করে দিতে হয়। রান্নাঘরে কখনো রাত্রেবেলা খাবার পর এটো বাসনপত্র রাখা উচিত নয়। এতে পুরাণ মতে বলছে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যান, গৃহ ছেড়ে চলে যান, এবং যার ফলে আমাদের জীবন থেকে সুখ সমৃদ্ধি দূর হয়ে যায়, আমাদের ঘরে দারিদ্রতা নামতে থাকে। রান্নাঘরের কাছে কখনো প্রস্রাব করা উচিত নয়। আমাদের যে দুয়ার অর্থাৎ মেন গেট, সেই গেটের সামনে ঝাঁটা রাখা উচিত নয়। এই ঝাঁটা রাখাটা কিন্তু আমাদের জীবনে অনেক কুপ্রভাব ডেকে নিয়ে আসে এবং মা লক্ষ্মী সহজেই গৃহে প্রবেশ করতে পারেন না, বা গৃহে থাকলে কিন্তু মা লক্ষ্মী চলে যান, অলক্ষ্মীর প্রবেশ ঘটে। তাই গৃহের সদর দরজায় কখনোই ঝাঁটা রাখা উচিত নয়। ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ঘরে যত আবর্জনা থাকবে ততই কিন্তু ঘরের দারিদ্র দেখতে পাওয়া যাবে। ঘরকে তাই সবসময় পরিষ্কার রাখতে হয়। আগেকার দিনে দেখেছেন যে মায়েরা কিন্তু সকাল সকাল সূর্য ওঠার আগেই ঝাড় দিয়ে ঘর দোর পরিষ্কার করে গোবর দিয়ে নেতা দিতেন। এই গোবর দিয়ে নেতা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু ঘরের রোগ জীবাণু নাশ হতো। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তারা থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন ঘরকে। এর মধ্য দিয়ে কিন্তু ঘরের শ্রী বৃদ্ধি পায় এবং ঘর থেকে রোগ শোক সমস্ত কিছু দূর হয়ে যায়। সন্ধ্যাবেলায় মায়েরা কিন্তু কখনোই ঘুমাবেন না। এই সন্ধ্যাবেলায় শুধুমাত্র মায়েরা নয়, বাড়ির কেউই সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয়। এই সন্ধ্যাবেলায় ঘুমানোর মধ্য দিয়ে অলক্ষ্মী আরও শক্তিশালী হয়ে গৃহের মধ্যে প্রবেশ করেন এবং গৃহের সকল কিছু নাশ করে দেন। তাই কখনোই সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয়। সন্ধ্যাবেলায় মায়েরা কখনো সদর দরজায় বসবেন না। এই সদর দরজায় সন্ধ্যাবেলায় বসার মধ্য দিয়ে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যান এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা প্রবেশ করে। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যতটা আয় সেই অনুযায়ী কিন্তু ব্যয় করা। আয়ের চেয়ে ব্যয় হলেই কিন্তু আমাদের জীবনে দারিদ্রতা নেমে আসবে। ঠিক তেমনভাবে আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে। যত বেশি আমরা যদি আমাদের ইনকামের তুলনায় বেশি করে আমাদের চাহিদাকে বাড়াতে থাকি, আমাদের খাওয়া দাওয়া পোশাক আশাক সমস্ত কিছু যদি আমরা বাড়াতে থাকি, তাহলে কিন্তু সারা জীবন আমাদের দারিদ্রতা থেকেই যাবে। এই দারিদ্রতা কিন্তু কখনোই যাবে না। তাই তো আমাদের জীবনকে আগে মাপতে হবে, আমরা কতটা ইনকাম করছি আর কতটা খরচ করছি। সবসময় বুঝে শুনে চলতে হবে, না হলে কিন্তু দারিদ্রতা নেমে আসবে, এটাই স্বাভাবিক।
কখনোই সুদে টাকা ধার নেওয়া উচিত নয়। এই সুদে ধার নেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবন দুর্বিষহ হয়ে যায়, আমাদের গৃহ কিন্তু চঞ্চলা হয়ে যায়, মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন। তাই তো কখনোই এটি করা উচিত নয়। এছাড়া বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাদের সাথে রুষ্টভাবে ব্যবহার করা উচিত নয়। বাড়ির গুরুজনদের সাথে কখনোই রুষ্টভাবে ব্যবহার করা উচিত নয়। গুরুজনদের সেবা শুশ্রূষা করা এটাও কিন্তু আমাদের একটা শুভ লক্ষণ। যে বাড়িতে গুরুজনদের সেবা শুশ্রূষা হয়, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি হয়, সেই বাড়ির শ্রী কিন্তু বৃদ্ধি পায়, সেই বাড়ির প্রতি প্রত্যেকেই কিন্তু ভালো থাকেন। গরুড় পুরাণ বলছে, যদি বাঁ পা দিয়ে প্যান্ট পরা হয় তাহলে কিন্তু দারিদ্রতা নামে। আবার বলা হচ্ছে যদি দাঁড়িয়ে প্যান্ট পরা হয় তাহলেও দারিদ্রতা নামে। 40 দিনের বেশি চুল রাখা উচিত নয়, এটাও নাকি দারিদ্রতার লক্ষণ। এছাড়া গরুড় পুরাণে আরো রয়েছে, যদি সকালবেলা সূর্য ওঠার পরে আমরা যত বেশি, এছাড়া গরুড় পুরাণে আরো রয়েছে সকালবেলা যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল। গাছের নিচে কখনোই প্রস্রাব করা উচিত নয়, বা মঙ্গলবার চুল কাটা উচিত নয়। এছাড়া গৃহের মধ্যে নাম জপ না করি তাহলেও কিন্তু গৃহে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যান এবং মা লক্ষ্মী সেই গৃহ থেকে চলে যান। গরুড় পুরাণ বলছে, যে গৃহে ভগবানের নাম জপ হয়, ভগবানের সাধন ভজন হয়, সকাল সন্ধ্যা ভগবানের পূজা পাঠ হয়, সেই গৃহেই কিন্তু মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করেন এবং সেই গৃহের আয়োন্নতি হু করে বাড়তে থাকে। সেই গৃহের দারিদ্রতা কিন্তু চিরতরে ঘুচে যায়। আর যে গৃহে শাস্ত্র অধ্যয়ন হয়, রোজ যে গৃহে শাস্ত্র পাঠ হয়, সেই গৃহের দারিদ্রতা কিন্তু চিরতরে দূর হয়। আর ভগবানের আশীর্বাদে সেই গৃহ কিন্তু সদা সর্বদা সুখের হয়। আর ভগবানের আশীর্বাদ কিন্তু সেই গৃহের ওপর সদা সর্বদা বিরাজ করে। সকাল এবং সন্ধ্যাবেলা যদি কোনো ভিখারি গৃহে আসেন তাদেরকে কিন্তু কখনো খালি হাতে ফেরানো উচিত নয়। এটা কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে, তাদেরকে কিছু না কিছু দান করতেই হবে। এছাড়া যারা উল্টোভাবে ঘুমান, এছাড়া উল্টোভাবে ঘুমানোও কিন্তু আমাদের জীবনটাকে দারিদ্রতার মধ্যে ঠেলে দেয়। শ্মশানে গিয়ে কখনো হাসাহাসি করা উচিত নয়। রাত্রেবেলা কখনোই পানীয় জল খুলে রাখা উচিত নয়। এছাড়া সকালবেলা জীবেদের সেবা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। যারা জীবেদের সেবা না দেন তারা কিন্তু তাদের জীবনকে ধ্বংস করে ফেলেন। জীবেদের সেবা দেয়া, মানুষকে উপকার করা, এটা কিন্তু আমাদেরকে করতেই হবে। এর মধ্য দিয়ে আমাদের জীবন আরো সুন্দরভাবে গড়ে উঠবে। খারাপ চিন্তা যখনই মনের মধ্যে আসবে তখনই ভগবানের নাম জপ করা। খারাপ চিন্তা এলে সেই চিন্তাকে কিন্তু দূর করতে হবে। খারাপ চিন্তানে কখনো ধর্মগ্রন্থ পড়া উচিত নয়, খারাপ চিন্তানে কখনো ঠাকুর ঘরে প্রবেশ করা উচিত নয়। চিন্তাকে বাইরে রেখে ঠাকুর ঘরে প্রবেশ করতে হয়, তার জন্য কিন্তু আমাদের খুব করে নাম জপ করতে হয়। এছাড়া কখনোই কিন্তু হাত না ধুয়ে খাবার খাওয়া উচিত নয়। এটা কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ডেকে নিয়ে আসে। কখনো সন্তানকে অভিশাপ দেওয়া উচিত নয়, এটাও কিন্তু আমাদের জীবনটাকে ধ্বংস করে। ফুঁ দিয়ে কখনো প্রদীপ বা ধূপ নেভানো উচিত নয়। যখনই সন্ধ্যা প্রদীপ দেখাবেন তখনই আস্তে আস্তে নাড়িয়ে কিন্তু ধূপটা নেভাবেন, ফুঁ দিয়ে কখনোই নেভাবেন না। সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তবেই কিন্তু খাবার গ্রহণ করবেন। খাবার গ্রহণ করার আগে সদা সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তাকে প্রণাম নিবেদন করে খাবার গ্রহণ করবেন। ভুল শপথ ভুলেও গ্রহণ করবেন না। জীবনে কখনো কিন্তু ভুল শপথ গ্রহণ করা উচিত নয়, বা কাউকে কখনো দিব্যি দেয়া বা নিজে কখনো দিব্যি কাটা উচিত নয়। এটা কিন্তু সদা সর্বদা মাথায় রাখতে হবে। এই গেল গরুড় পুরাণের কথা। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যদি আমরা সদা সর্বদা তার আদেশ নির্দেশ মেনে চলি, তার নাম জপ ইষ্টভৃতি যথাসময়ে পালন করি, তাহলে কিন্তু আমরা দারিদ্রতাকে চিরতরে দূর করতে পারবো। পরম দয়াল বলছেন, পরম দয়ালের স্বাস্থ্য এবং সদাচার নীতি যদি আমরা মেনে চলি, আমরা যদি আমাদের শরীরকে সুন্দর রাখতে পারি, স্বাস্থ্যকে সুন্দর রাখতে পারি, আমরা যদি আমাদের মস্তিষ্ককে ঠিক রাখতে পারি, আমাদের কর্মক্ষমতাকে ঠিক রাখতে পারি, আমাদের দেহ এবং মনের শুদ্ধতাকে ঠিক রাখতে পারি, আমাদের চিন্তা ভাবনাকে ঠিক রাখতে পারি, এবং আমরা যদি পরমপিতার আদেশ নির্দেশ মেনে তাকে ফলো করে চলতে পারি, তার বিধিবিধান মেনে তাকে অনুসরণ করে চলতে পারি, তাহলে কিন্তু দারিদ্রতা আমনি আমনি ঘুচিয়ে যাবে।
আমাদেরকে সদা সর্বদা এগুলি মেনে চলতে হবে। এছাড়া এই পুরাণ মতে যেগুলি মেনে চলার বিধান দিয়েছে এগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই সমস্ত শাস্ত্র বিধিবিধানগুলি মানার বিধান দিয়েছেন এবং যাতে আমাদের ভালো হয় তিনি কিন্তু সেই বিধানে দিয়েছেন। তিনি প্রত্যেকটা বিধিবিধানের মধ্য দিয়ে আমাদেরকে সঠিকভাবে চলার বিধান দিয়েছেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।